দেখি বাইরের কি পরিস্থিতি। আরে দেখে তো মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে আছি। কি অবস্থা দেখতে পাচ্ছ জানলার কাজগুলো। ওরে বাবা কুয়াশা আছে রে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে আকাশের যা পরিস্থিতি, কুয়াশাতে যা ভর্তি, তো আমি আর কোনো রকম রিস্ক নিলাম না, কারণ জামা কাপড় মেলতে সোজা ছাদে চলে এলাম, কারণ একটা জামা কাপড় কিছু শুকাচ্ছে না। আর কি বলতো, রোজ কারোর এই সোয়েটারে এটা পড়ছে, কারোর ওই সোয়েটারে এটা পড়ছে, মানে এঠো কাঠা যদি একটু বিচার না করি তাহলে বাঙালির নামে আমার কলঙ্ক লেগে যাবে। চলো জামা কাপড়গুলো তো মেলে দিয়ে গেলাম, কিন্তু কতদূর শুকাবে সেটা হচ্ছে কথা। দেখতে পাচ্ছ সোয়েটারটা, এটা কিন্তু রিমের। সকালে উঠে এখন যারটা পাচ্ছি তারটাই গায়ে চাপিয়ে নিচ্ছি, কোনো উপায় নেই। শীতকালে আমারটা ওরটা তারটা দেখলে চলবে না, আমি তো যারটা পাচ্ছি তারটাই পরে নিচ্ছি। কি করব? চলো বন্ধুরা রান্নাঘরে যাই। আমাদের তো মানে বসে থাকলে চলবে না, যে হাত গুটিয়ে বসে থাকবো। সংসারী লোক আমরা, সংসারের কাজে করাই আমাদের ধর্ম। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, কথা বলছি তোমাদের সাথে, মুখ থেকে ধোঁয়া কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে। চলো বন্ধু যাই রান্নাঘরে। ও দুধটা দিয়ে গেছে, দুধটাই নেওয়া হয়নি। দুধ আবার নিতে শুরু করেছে। চলো চলো পিকু। এখনই তোমার বাঁধাকপিটা খেতে ভাল লাগবে, আর কদিন পর থেকে বাঁধাকপির থেকে এমন গন্ধ ছাড়বে যে মনে হবে যেন বাঁধাকপির থেকে দূরে পালাই। তবে এখন এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, ডিমের সাইজটা দিনকে দিন তো দেখছি আরও ছোটই হয়ে যাচ্ছে। এর থেকেও মনে হচ্ছে ডিমের সাইজ ছোট হয়ে যাবে। বলো তো এরপর কি আর ডিমও মনে হচ্ছে আর খাওয়া যাবে না। তো বন্ধুরা আমার ডিমের কষা রেডি। কি সুন্দর কালারটা এসছে না? তোমাদের কালার দেখে বুঝতে হবে যে ডিমটা কেমন রান্না হয়েছে, কিন্তু গন্ধটা এত দারুণ বেরিয়েছে না, গোটা ঘরে গন্ধ ছড়িয়ে গেছে। এই শীতকালে বাচ্চা থেকে বুড়া সবারই কষ্ট, কেউ এর হাত থেকে রক্ষা পাচ্ছে না। ঠাকুর, ডিমকে যদি সবজিগুলো দিয়ে না খাওয়াই না, তাহলে আর সবজি আরও পেটে যাবে না। মেখে ঝুঁকে যদি একটু সকালের দিকটা খাইয়ে দিতে পারি, সারাদিনের জন্য নিশ্চিন্ত। তারপরে সারাদিন কি খেলো না খেলো। রিম তো টিফিন, এইগুলোতে কি বলতো শীতকালে টিফিন দিয়ে ঠিক আছে, কারণ এগুলোতে অনেকক্ষণ গরম থাকে, 3-4 ঘন্টা। এই জিনিসটা খুব ভালো। কিন্তু ওই যে জল ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটার এবার যদি গরম ফ্লাক্সে দিতে পারি সব থেকে ভালো। জল খেতে চায় না। আস্তে আস্তে যা বাবা, এত তাড়াহুড়ো করিস না। সকালবেলার ওয়েদারটা দেখে ভাবলাম রোদ উঠবে না, কিন্তু ভালো রোদ উঠেছে। তো রোদটা দেখে নিই না, তোমার এই নারকেলের ছোবাগুলো অল্প মেলতে এলাম। নারকেলের এগুলো কি হয়েছে বলো তো, তোমার যেহেতু এখন শীতকাল, একটু একটু তোমার স্যাঁতস্যাঁতে ভাব আছে, এই জন্য নারকেলের ছোবাগুলো জ্বলতে চাইছে না ঠিক করে, বুঝতে পারলে তো? যেই কারণে অল্প একটু রোদ খাওয়ালে, একটু কড়কড়া হয়ে গেলে তাহলে ভালো জ্বলবে, নালে জ্বলতে চায় না। সকালে রোদটা দেখে নিয়ে এগুলো সব রোদে দিয়ে গেছিলাম, এগুলো নিয়ে যাবো এবারে। এবার দুপুরে খাওয়া দাওয়াগুলো খেয়ে নেবো। রিম আসার টাইম হয়ে যাবে, 1:30 বেজে গেছে। চিকু এদিকে হাঁক ডাক শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। চলো বন্ধুরা চলো খাবার দাবারগুলো খেয়ে নিই। বলে নাকি শীতকালে সকালে যত রোদ থাকবে রাতে তত ঠান্ডা। তো তোমার সন্ধ্যা গড়াতে এলো, তো ছোবাগুলোকে আমি যেগুলো দিয়ে গেছিলাম ওগুলো যদি এখন না নিই না, তাহলে এরপরে ঠান্ডা লেগে আবার ওগুলোকে বসে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই আগে, তারপর ছোবাগুলো এসে তুলবো। আর কি বলতো, জামা কাপড় ভাঁজ করার দায়িত্বে ডিপার্টমেন্টে আমি নেই, কেননা জামা কাপড় গুছালে আমার মায়ের আবার পছন্দ হয় না। মা আবার একটু কি পরিপাটি করে রাখে, সেটা আবার আমি পারি না। সত্যি কথা বলতে আমার একটু হুটোপাটিতে কাজ থাকে, তো
তো এগুলো আমি সব জামা কাপড়গুলো মায়ের হেফাজতে দিয়ে দেবো সোজা গিয়ে। তারপরে আমি এসে পর তোমার ছোবাগুলোকে তুলবো। ইমো চলে এসছে, সন্ধ্যা দেবো একটু পরে, চা খাবো, তারপর রাতে রান্নাঘরে ঢুকবো। কি করব না করব চিন্তা ভাবনা করতে করতেই জীবন অর্ধেক হয়ে গেল, বুঝতে পারলে তো। চলো হ্যাঁ, এগুলো নিয়ে যাই ঘরে, মায়ের হেফাজতে দিয়ে আসি। ছোবাগুলোকে আবার তুলতে হবে। সব জিনিস দেখো কি করছে, ছাকনিটাকে নিয়ে একাকার করছে। আর চা কি খাবে? কাপড়ে ছেঁকে খেতে হবে মনে হচ্ছে এবারে। বাঁধো, না বাঁধলে শিক্ষা হচ্ছে না। সমস্ত ফুলগুলোকে আজকে ছিঁড়ে কুটিপাটি করে দিয়েছে, একটাও আস্ত রাখিনি। একটা দুটো ছিল, সেটাকেও আর আস্ত রাখলো না। চুপচাপ বসো, খালি গুন্ডামি আর বদমাশি। তোমার দাদাভাই দেখো আবার এক গাদা চপ নিয়ে চলে এসছে, চিংড়ি মাছের, তার হাবি যাবি। কোথায় গেলে গো? এসো খাবে। বলো তো, এখন যদি এগুলো খায় রাতের খাবার কেউ খেতে পারবে? তো বড় বড় কে যে নিয়ে আসতে বলে ওকে। চিকেন আলে আবার ছো মেরে নিয়ে নেবে, দেখো তাকিয়ে আছে, কতক্ষণে ও নেবে। ওই দেখো, আমাদের ঘরে এখন সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে সবাই খাচ্ছে। আমি দেখি না সিরিয়াল, আমি সিরিয়াল দেখি না। সবাই ভাবে যে আমি সিরিয়াল দেখি, তুই আঙ্গুর বলছো না। বাবা, এটা চিংড়ি মাছের মাথা নাকি? কত বড় চিংড়ি মাছ হতে পারে এটা? যদি আমি এটাকে যদি বের করি, নেই বের করে দেখি। এই বাবা, এই তো বেরোচ্ছেই তো। এই বাবা, এই তো বেরোচ্ছে। এ বাবা, এ বাবা, এ বাবা, চিকু এটা কি? চিকু তো বন্ধুরা কি বলতো, যদি আগের থেকে বলে রাখে তোমার দাদাভাই যে আমি চপ সিঙ্গারা নিয়ে আসবো, তাহলে আমি সেইভাবে রান্নাবাড়িগুলো করতাম না। দেখো এদিকে এত রান্নাবাড়ি সব রাখা আছে, এগুলো এখন কি খাবে বলো তো? সে আমাকে ফ্রিজেই রাখতে হবে, এবার আমি ফ্রিজে রাখতে চাই না, কিন্তু কিছু করার নেই, খাবারটা আমি ফেলে দিতে পারবো না মা লক্ষ্মীকে এরকম করে। সব এবার আমাকে ফ্রিজে রাখতে হবে, কারণ তোমার চপগুলো খাওয়ার পর এখন আমার বুকের ওপরে উঠে আসছে। আমার কেন, সবারই তাই। মানে না খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, খুব কমই খাই না, খুব কমই খাওয়া হয়। আর যেদিনকার খাই মনে হয় যেন একদম রাক্ষসের মতো খেতে থাকি, একটার জায়গায় তিনটে খেয়ে নিই লোভে লোভে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে যদি ভালো থাকি আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। জানি না আজকে রাতে কি কন্ডিশনে থাকবো, ওষুধ খেয়ে নিতে হবে মনে হচ্ছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।